নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। তো চলো সরাসরি শুরু করা যাক। ইউটিউবের থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওর বিষয়বস্তু কী হবে। হ্যাঁ, সেই সংক্রান্তই আমি বলবো যে মোটর ভেহিকেল ইন্সপেক্টর যে তোমাদের যে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি বেরিয়েছে, অনেক সিনিয়র স্টুডেন্ট, আমি ভালো করেই লক্ষ্য করে বলছি, যারা সিনিয়র স্টুডেন্ট তারাই কিন্তু এই পরীক্ষাটার জন্য অনেকেই উঠে পড়ে লেগেছে। কিন্তু তাদের আমি বলবো যে আরও কিন্তু সিরিয়াস হতে হবে। যদি মনে করো যে আমার লাইসেন্স আছে, আমার হেভি লাইসেন্সও আছে, আমার এক্সপিরিয়েন্স আছে, আমি চাকরি পেয়ে যাব, বা আগে তো স্যার কোনো পরীক্ষা হয়নি, ইন্টারভিউ হয়নি, শুধু নিয়ে নিচ্ছে, এটা কিন্তু একদম ভুল ধারণা। কারণ এবারের কম্পিটিশান কিন্তু আশা করি অনেকটাই হবে, কারণ স্টুডেন্ট সংখ্যা অনেকটাই বেড়ে গেছে। তাই তোমাদের বলবো একদম কোনো রকম মধ্যমেধা প্রিপারেশান না নিয়ে এই সুযোগটা কাজে লাগাও। হ্যাঁ, অবশ্যই বলবো যারা একদম নতুন আমাদের চ্যানেলে আছো, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখান থেকে যারা বিভিন্ন চাকরির পরীক্ষা যারা পেয়েছে, রেল থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, পিএসসি, কেএমসি, কেএমডি, প্রচুর স্টুডেন্টের সাক্ষাৎকার আমি দিয়েছি, এবং আগামী দিনের একটা হিউজ অফ স্টুডেন্টের সাক্ষাৎকার তোমরা খুব তাড়াতাড়ি পাবে। যারা পিএসসির প্রচুর স্টুডেন্ট যারা সাকসেস পেয়েছে, প্রায় 45 থেকে 50 জন স্টুডেন্টের সাক্ষাৎকার খুব তাড়াতাড়ি আমি দেবো, তো সেটাও তোমরা পাবে এবং জানবে সে বন্ধুদের কাছ থেকে বা সিনিয়র দাদাদের কাছ থেকে বা জুনিয়রের কাছ থেকে যে প্রিপারেশান কীরকম নিলে চাকরিটা কিন্তু পাওয়া যায়। তো চলো একদম সরাসরি শুরু করা যাক। আমি মোটর ভেহিকেল ইন্সপেক্টর, অনেকেই যখন এখানে তোমরা অ্যাডমিশান নিতে আসছো, তো বারবার একই কথা আমি বলছি, তো তোমরা একটু শুনে রাখো। যারা একদম নতুন আছো, ভিডিও নতুন দেখছো, তাদের জন্য সত্যিই এটা হেল্পফুল, আর যারা পুরনো তাদের জন্য এক্সট্রা অনেক কথা আছে, সেইগুলো তাদের পক্ষে হেল্পফুল হবে। তো দেখো, মোটর ভেহিকেল ইন্সপেক্টর আর কেএমসিতে একটা তোমার পোস্ট আছে, যেটা আমি এর আগে বলেছিলাম, ওদের ট্রান্সপোর্ট অফিসার। এটা প্রায় সেম টাইপের পরীক্ষা, যে কোর টেকনিক্যাল এক্সাম। কিন্তু কথা হচ্ছে এবারের যে মোটর ভেহিকেল ইন্সপেক্টরের যে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সিটা অলরেডি এসে গেছে, তোমাদের এখনও অ্যাডভার্টাইজমেন্ট আসেনি যদিও, তো প্রিপারেশানের কিন্তু একটা জায়গা তোমরা পেয়ে গেছো। যে আজ পর্যন্ত সবটা কিন্তু ধোঁয়াশার মধ্যে ছিল, যে কবে বেরোবে। ইন্ডিকেটিভ এসছে মানে 2-3 মাস বা 4 মাস এরকম পরীক্ষা তো হবে। কিন্তু যদি মনে করো তোমার 1 মাস পর পরীক্ষা হবে, 2 মাস পর পরীক্ষা হবে, এত সহজ কিন্তু বন্ধু নয় যে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটোকে ব্যালেন্স করে প্রস্তুতিটা নেওয়া। তুমি ভাবছো টেকনিক্যাল আমি স্যার ভালো করে নেব, আমার এখানে যত স্টুডেন্ট পড়ে আমি একটা স্টুডেন্টকেও দেখলাম না যে তারা টেকনিক্যালে কমা। টেকনিক্যালে প্রায় সবাই 18 থেকে 19 আছে, 19-20 যেটাকে বলে আর কি। টেকনিক্যালে প্রায় সেম জায়গায়, একটা দুটো কোশ্চেনে দেখলাম বা গোটা 5 কোশ্চেনে ডিফারেন্স। কিন্তু যখন হার্ড কোশ্চেন তাদের দেওয়া হচ্ছে, সবাই দেখলাম চলে যাচ্ছে। কিন্তু যে ছেলেটি অনেক দিন ধরে পড়ছে, তাই সেই কিন্তু দেখলাম 8-10 নম্বর ডিফারেন্স করে দিচ্ছে। তাই সেক্ষেত্রে বলবো, আমি আজকে সিলেবাসগুলো ডিটেলস বলে দেবো। আমাদের যেহেতু ক্লাসটা আমরা শুরু করে দিয়েছি অলরেডি, এখানে অফলাইন আর অনলাইন দুটো ব্যাচে আমরা টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটো ক্লাস শুরু করে দিয়েছি অলরেডি। তোমরা জানো যারা অনেকেই অ্যাডমিশান নিয়েছো, যে কীভাবে আমরা ক্লাসটা করেছি। আমাদের 3 জন করে টেকনিক্যাল স্যার আছেন একটা ব্যাচে। আমরা সেটা ভাগ করে 2 ঘন্টা করে ডিউরেশান দিয়ে প্রায় 6.5 ঘন্টা 7 ঘন্টা ক্লাস এখানে হচ্ছে। সেইভাবে আমরা কিন্তু প্রিপারেশানটা দিচ্ছি। তো চলো, আমি এখন যেটা বলবো যে মোটর ভেহিকেল ইন্সপেক্টরের এবারে তোমরা জানো যে টেকনিক্যাল আর নন টেকনিক্যালের নিয়ে একটা পরীক্ষার ব্যাপারে বলা হয়েছে। টেকনিক্যাল 60 নম্বর থাকবে, নন টেকনিক্যালটাও কিন্তু খুব ভাইটাল। আমি বলবো যে তোমরা নন টেকনিক্যাল কিন্তু প্ল্যানিং করে একটু পড়ো। এত নন টেকনিক্যাল যদি পড়তে যাও, সেক্ষেত্রে খেয়ে হারিয়ে ফেলবে, কোশ্চেন কমন পাবে না। তাই অবশ্যই কিন্তু প্ল্যানিং করে পড়া দরকার। সেটাও কিন্তু আমাদের এখানে যারা স্বনামধন্য শিক্ষকরা আছেন, আমরা আলাদা আলাদা করে স্যার নিয়ে, প্রায় 10-12 জন স্যার আছেন, তাদের মধ্যে 4-5 জন স্যার নিয়ে কিন্তু সেটা আমরা করাচ্ছি। তো মোটর ভেহিকেল ইন্সপেক্টর আর কেএমসি, কেএমডিএ, হ্যাঁ এটা ঠিকই যে সবগুলো টেকনিক্যাল। কেএমসি, কেএমডিও টেকনিক্যাল এক্সাম। যারা নতুন তাদের কথা বলছি, তোমরা অনেকেই ফোন করছো। কেএমসি, কেএমডিএ কোর টেকনিক্যাল এক্সাম। এখানে 100টা করে টেকনিক্যাল কোশ্চেন থাকে, সেখানে কোনো নন টেকনিক্যাল কোশ্চেন থাকে না। হ্যাঁ, কোশ্চেনের মান কিন্তু অনেকটাই ডেপথ থাকে। 60-40 যদি বলি, টেকনিক্যাল নন টেকনিক্যাল বলছি না, 60% কোশ্চেন একটু মিডিয়াম থেকে তোমার একটু ইজি কোশ্চেন, কিন্তু বাকি 40% কোশ্চেন কিন্তু মডারেট টু হার্ড কোশ্চেন থাকে। এবং সেটা সত্যিই প্ল্যানিং লাগে, নালে কিন্তু এই সব কম সিটের পরীক্ষায় কিন্তু চাকরি পাওয়াটা যথেষ্ট টাফ হয়ে যায়। আমি মোটর ভেহিকেল ইন্সপেক্টরের যেটা বলবো, তোমাদের আমি যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, তোমাদের কাছে হয়তো অলরেডি চলে এসেছে। এই কোশ্চেনগুলো ফুল অ্যানালিসিস আমরা করেছি, করে তোমাদের এখানে কোন সাবজেক্ট থেকে কত নম্বর আসে। ধরো যারা আইসি ইঞ্জিন পড়ছো, আইসি ইঞ্জিন বেসিক যেটা আছে, সে বেসিক থেকে কতগুলো কোশ্চেন আসে,
তাতে এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল থেকে কতগুলো কোশ্চেন আছে, ফুয়েল ইঞ্জেকশন কম্বাসন থেকে কতগুলো আছে, টেস্ট পারফরমেন্স থেকে কতগুলো কোশ্চেন আছে। এটা কিন্তু পিএসসির মতো করে আমরা কিন্তু সাজিয়েছি। তো এগুলো তোমাদের জানতে হবে যে ওয়েটেজ টপিক কোনটা। ওয়েটেজ টপিক তুমি না বুঝতে পারলে একদম সেই গতানুগতিক মধ্য দিয়ে পড়ে যাবে, কিন্তু একদম হবে না। আমি একদম ভালো করে বলছি, যারা এমভিআই সত্যিকারের প্রিপারেশান নিচ্ছ, তোমরা জানিস তোমরা সবাই জব ক্যান্ডিডেট মানে তোমাদের কাছে 4 থেকে 5 ঘন্টা টাইম বা 6 ঘন্টা ম্যাক্সিমাম টাইম, যদি কারো আরও বেশি হয় তাহলে ম্যাক্সিমাম হার্ডলি 7 ঘন্টা টাইম। বাইরের এত ব্যস্ততার মধ্য দিয়েও এই 5-6 ঘন্টা তুমি প্রপার কিভাবে কাজে লাগাবে সেটা কিন্তু সবথেকে বড় একটা প্ল্যানিং। তাই তোমাকে জানতে হবে যে ওয়েটেজ টপিক কোনটা। সে ওয়েটেজ টপিক যদি তুমি পড়াশোনা না করো তাহলে কিন্তু তুমি উঠতে পারবে না, কারণ এই কম্পিটিশান হার্ড কম্পিটিশান হতে পারে, কারণ সবাই এটা এক্সপিরিয়েন্স স্টুডেন্ট, সবার মধ্যেই ওই তোমার লাইসেন্স আছে। তাই আমি বলবো কম সিট আছে, কিন্তু এই চাকরিটা কিন্তু যে যজন একদম পুরো কনফিডেন্সলেস যদি যাও সেটা কিন্তু পাওয়া সম্ভব। হ্যাঁ, সব কথা স্ট্রেংথ অফ মেটেরিয়ালেও তোমাকে জানতে হবে যে ওয়েটেজ টপিক কোনটা আছে। যেমন এখানে সিম্পল স্ট্রেস স্ট্রেন দেখো আমরা একটা রেডি করে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আশা করি যে কতগুলো করে কোশ্চেন, 1, 2, 3টে করে কোশ্চেন যে এসেছে আমরা কোন কোন টপিক থেকে সেটা কিন্তু করে দিয়েছি। এলিমেন্ট কনস্ট্যান্ট, এসএফবিএম, ডিফ্লেকশন, স্লপ, বেন্ডিং মুভমেন্টস অ্যান্ড টরশন অফ শ্যাফট, স্প্রিং আর কলাম অ্যান্ড স্ট্রাটস, এগুলো আমাদের প্রত্যেকটা টপিকের উপর আলাদা করে ডেসক্রিপটিভ নোট এবং অবজেক্টিভ নোট সাজানো আছে, এবং ডেসক্রিপটিভ নোট পুরো ক্লিয়ার করে দেওয়ার পর তারপর অবজেক্টিভ বুঝিয়ে দেওয়া, তার উপর থেকে মক টেস্ট করানো হয়। একদম ধরে ধরে জিনিসটা করে দেওয়া হবে, কারণ অনেকেই তোমরা ভুলে গেছো, আর যারা ভালো আছো তারা যদি 100-এর মধ্যে 100 তুলে নিতে পারো তাহলে কিন্তু সব থেকে বেটার হয়। এইভাবে কিন্তু আমরা প্রিপারেশানটা দেবো। আর যারা এই প্রিপারেশানটা নিচ্ছই এজেডের মধ্যেই, তোমাদের কিন্তু যেটা আমি বললাম যে কেএমসি ট্রান্সপোর্ট অফিসার, এটা আমি আলাদা করে একটা ভিডিও দেবো, 100টা টেকনিক্যাল কোশ্চেন থাকে, কী প্ল্যানিং থাকে, সেই ভিডিও কিন্তু আমি আগামী দিনে দেবো, তোমরা কিন্তু দেখে নিও। কেএমসি ট্রান্সপোর্ট অফিসার একটা বেরোয়, ভাইটাল একটা পরীক্ষা। হ্যাঁ, অবশ্যই সিট কম থাকে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, সিট কম, হিউজ সিট এখানে নয়, কিন্তু এটা হচ্ছে কোর টেকনিক্যাল এক্সাম। কোর টেকনিক, সেখানে কিন্তু অনলি আইসি ইঞ্জিন আর অটোমোবাইল থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আছে। তাহলে তুমি কি আইসি ইঞ্জিন অটোমোবাইলে এইসব তুমি আর.এস. খুরমি, জেন বা ডিএস কুমার পড়লেই তোমার হয়ে যাবে না, সেখানে তোমাকে আমরা যেসব বইগুলো, টাটা ম্যাকগ্রো-হিল আছে, তারপরে তোমার খান্নার বই আছে, ডিএস দুর্গাবতী আছে, এই ধরনের যে বইগুলো আছে, এই বইগুলো থেকে কোশ্চেন তোমাকে তৈরি করতে হবে। সেই ধরনের কোশ্চেন নিয়েই কিন্তু আমাদের স্যারেরা, মোস্ট এক্সপিরিয়েন্স টিচার এখানে যারা পড়াচ্ছেন এবং তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি চাকরি করছেন, তারাই কিন্তু পড়াচ্ছেন। তাহলে এই বিষয়টা আশা করে বলতে পারো। সিলেবাস আর কোশ্চেন, যেটা আমি বলেছিলাম, সিলেবাস তোমাদের টোটালটাই টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটোকে ভাগ করেছে। আমি এর আগে একটা ভিডিও দিয়েছি নন টেকনিক্যালের কী কী থাকবে, সেখানে ম্যাথ থাকবে, রিজনিং থাকবে, জিকে থাকবে, আর অবশ্যই কিন্তু ইংলিশ আছে। তাই ইংলিশটা কিন্তু আগে তোমার মেমোরাইজড, তারপর তোমার গ্রামাটিক্যাল, মেমোরাইজটা ভালো করে করার পর তারপর গ্রামাটিক্যাল দেবে, ঠিক আছে? এর আগে আমি একটা ভিডিও দিয়েছি মেমোরাইজড সম্বন্ধে, সেটা দেখে নেবে, নাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আবার আমি নন টেকনিক্যাল নিয়ে একটা কিন্তু ভিডিও বানিয়ে দেবো। নন টেকনিক্যাল কিন্তু আলাদা করে বেরিয়েছে, আমি টেকনিক্যালের নন টেকনিক্যালের কথাটা কিন্তু বলছি, ঠিক আছে? এই পর্যন্তই। আর আইসি ইঞ্জিন, আর এখানে তোমাকে কিন্তু থার্মোডাইনামিক্সটা অবশ্যই করতে হবে। তোমাকে একটা মাথায় রাখতে হবে যে এই ট্রান্সপোর্ট এমভিআই মোটর ভেহিকেল ইন্সপেক্টরে তোমার কিন্তু জেনারেল সায়েন্সের কোশ্চেন কিন্তু আসবে। জেনারেল সায়েন্সের কোশ্চেন, একটু ট্রিক্স কোশ্চেনগুলো কিন্তু তোমাকে প্রোভাইড পড়তে হবে এবং সেইভাবে কিন্তু প্রস্তুতিটা নিতে হবে। তাই মাই ডিয়ার স্টুডেন্ট, আর দেরি না করে একদম প্রস্তুতি শুরু করে দাও। আমি বলবো এই 4টে চ্যাপ্টার খুব ভালো করে, বা 4টে সাবজেক্ট খুব ভালো করে পড়ো। স্ট্রেংথ অফ মেটেরিয়াল, তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, অবশ্যই ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা কিন্তু খুব ভাইটাল, থার্মোডাইনামিক্স আর আইসি ইঞ্জিন, এগুলো কিন্তু আগে থেকে। তাই আমি বলে দিলাম কোন চ্যাপ্টার আগে পড়বে। হ্যাঁ, অবশ্যই এর ডেসক্রিপটিভ নোট, অবজেক্টিভ নোট এবং তারপর অ্যাডভান্স লেভেল নোট, এইগুলো কিন্তু আমরা এখানে গুরুকুল থেকে প্রোভাইড করব। আমাদের গড়িয়া স্টেশনের কাছে এটা আমরা শুরু করে দিয়েছি এমভিআইয়ের ব্যাচ, অনলাইন এবং অফলাইন। যারা অ্যাডমিশন নিতে চাও, আমাদের এই যে নম্বর আমি দিয়েছি সে নম্বরে ফোন করে নাও, কথা বলে নাও। এটা কিন্তু রবিবার করে ক্লাস হয়, আর আমরা সেটা প্ল্যানিং করছি যদি নাইটে ক্লাস দেওয়া যায়, সেটা আমরা কিন্তু আলোচনার মধ্যে। তোমরা অনেকেই মেসেজ বা ফোন করেছো আমাকে যে স্যার নাইট হলে খুব ভালো হতো, আমাদের ডে ডিউটি আমরা পারছি না। তো আমরা চেষ্টা করব, কিন্তু তার জন্য রবিবারই আমাদের ক্লাস রেখেছি, সকাল 10:30 থেকে বিকেল 5টা 5:30 বেজে যায়। তো সেটা তোমরা সেভাবে ফোন করে নিও, কথা বলে নিও। আর অবশ্যই কিন্তু প্রিপারেশানটা একটু
প্ল্যানিং করে নাও, কারণ অনেকেরই দেখলাম এজ হয়ে গেছে, বিভিন্ন প্রেসার আছে, সরকারি চাকরির একটা ইচ্ছে অনেক দিন থেকে আছে, তো তারা কিন্তু প্রস্তুতিটা নাও। সেম প্রস্তুতি যেহেতু তুমি এখানে টেকনিক্যাল নেবে, আগামী দিনে কেএমসি বেরোনোর সম্ভাবনা খুব সত্যিই প্রবল। তুমি জানো যে অনেক দিন থেকে ভিডিও আমি এই বিষয়ে দিচ্ছি, কিন্তু ওবিসি সমস্যার জন্য ওটা বেরোয়নি, তো বেরিয়ে যাবে আশা করছি। সেই সেম প্রিপারেশানে তুমি কেএমসি কেএমডি এর এক্সামেও কিন্তু দিতে পারবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, আর অবশ্যই যদি প্রয়োজন মনে করো তাহলে আমাদের এই যে নম্বর আছে এই নম্বরে কিন্তু ফোন করে নাও, এবং আরও ডিটেলস জানার থাকলে জেনে নাও। ঠিক আছে।